নামতেই কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি। তো বৃষ্টিকে উপেক্ষা করেই আমাদের আজকে যেতে হবে বাবার ধাম শিবগাড্ডিতে, তার সঙ্গে তরকারি। অমৃত ভারত চলে যাচ্ছে। জায়গাটা একদম মানে জঘন্য জায়গা, যাকে বলবো বিধ্বস্ত, মানে টায়ার্ড হয়ে পড়েছি। সকাল 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে এই বারেট পর্যন্ত সময় লাগলো, এখন বাজে 12টা বেজে 11 मिनट, प्राय 6 घंटे 11 मिनट चलाते हैं ना बाबा को। तो कहाँ से ले आते हो पैदल जो आते हैं? साहिबगंज। अच्छा, उधर से पैदल आके बाबा का जल चढ़ाते हैं। পড়ছে এবং ওইখানে যে বালতিটা রাখা আছে ওই বালতির মধ্যে পড়ছে, এবং আপনারা ঘটিতেও ভরতে পারেন, বালতিতেও নিতে পারেন। থেকে যে দেখতে পাচ্ছেন এই যে জলটা দেখুন পড়ছে, এই জায়গাটা আমি দেখাই একটু ভালো করে আপনাদের। এখান থেকে জলটা কিন্তু 12 মাস এই বাবার মাথায় হচ্ছে। নিচে নামার রাস্তা, আর এই হচ্ছে কিন্তু বাবার মন্দির। আর ঠিক এই পাশ দিয়ে যে রাস্তাটা উঠে যাচ্ছে না, এর উপরে রয়েছে কিন্তু 365টা সিঁড়ি। দেখুন কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানাই কৃষ্ণেন্দু সুকন্যা ব্লগসের নতুন একটি ভিডিওতে। আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এখন বহরমপুরের খাগড়াঘাট রোড স্টেশনে। আর এখান থেকে কিন্তু আজকে যাত্রা করব 13421 নবদ্বীপ ধাম থেকে মালদাগামী নবদ্বীপ ধাম মালদা এক্সপ্রেসে। এখনো সময় হচ্ছে 6টা বেজে 35 মিনিট, আর এই ট্রেনের সময় হচ্ছে 6টা বেজে 38 মিনিট, কিন্তু অলরেডি ট্রেন 20 মিনিট মতো লেট আছে, তাই 7টা নাগাদ বোধহয় ট্রেন এখানে ঢুকবে। থাম্বনেল থেকে বুঝে গিয়েছেন যে আমি আজকে কিন্তু কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আমি যাচ্ছি কিন্তু আজকে শিবগাড্ডি ধাম, বাবা ভোলানাথের একটি ধাম শিবগাড্ডি। তো যাব হচ্ছে সম্পূর্ণ পাবলিক ট্রান্সপোর্টে। বাইক নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বাট আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আজকে পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছি। আমি জানি না, এই যাত্রাপথটা আমার কাছে সম্পূর্ণ নতুন। তো সেই নতুন যাত্রাপথ নিয়ে কিন্তু আজকে ভিডিওটা শুরু করছি। 13421 নবদ্বীপ ধাম এক্সপ্রেস এই খাগড়াঘাট স্টেশন থেকে ধুলিয়ানগঙ্গা পর্যন্ত যেতে সময় নেয় কিন্তু 1 ঘন্টা 37 মিনিট, আর এর ডিস্টেন্স হচ্ছে 79 কিলোমিটার। এই যাত্রাপথে কিন্তু মাত্র 3টি স্টেশন, মানে 3টি হল্ট স্টেশন আমাদের আছে। আজিমগঞ্জ, তারপরে জঙ্গিপুর, নিমতিতা, তারপরে কিন্তু ধুলিয়ানগঙ্গা। 13421 আমরা যেটা আজকে যাত্রা করছি, এই ট্রেন কিন্তু প্রতিদিন যায় না, যায় হচ্ছে সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার। বাকি দিনগুলো কিন্তু ট্রেন নাম্বারটা চেঞ্জ হয়ে যায়, 13431 হয়ে যায়, এবং মালদার পরিবর্তে এই ট্রেন কিন্তু নবদ্বীপ ধাম থেকে সোজাসুজি যায় হচ্ছে বালুরঘাট। তো তখন হয়ে যায় নবদ্বীপ ধাম থেকে বালুরঘাট এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় 7টা বেজে 28 মিনিট, আর আমাদের ট্রেন ছেড়ে দিল খাগড়াঘাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর নির্ধারিত সময় থেকে কিন্তু প্রায় 49 মিনিট লেট এই ট্রেন। পরবর্তী স্টেশন হচ্ছে আজিমগঞ্জ। ঘড়ির কাঁটায় 8টা বেজে 47 মিনিট, আর আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম ধুলিয়ানগঙ্গা স্টেশনে।
আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা, মানে 1.5 ঘন্টার উপর। ট্রেন কিন্তু এখানে 33 মিনিট লেট। আর এখান থেকে বারহারবা যাওয়ার যে পাবলিক ট্রান্সপোর্ট কি আছে এটা আমার জানা নেই। তা আমরা এখানে বেরোবো, প্রথমে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে কিন্তু আমরা বাস হোক, অটো হোক, যে ট্রান্সপোর্টেশন আছে বারহারা যাওয়ার জন্য, তো সেটা কিন্তু আমরা নিয়ে নেব। এখানে নামতেই কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি। তো বৃষ্টিকে উপেক্ষা করেই আমাদের আজকে যেতে হবে বাবার ধাম শিবগাড়িতে। যাই হোক, এখন ওভারব্রিজ পার করে যাব। হঠাৎ করে বৃষ্টি নামলে, এতক্ষণ কিন্তু বৃষ্টি ছিল না। এই ধুলিয়ান ঢুকতে ঢুকতেই কিন্তু বৃষ্টিটা শুরু হলো। ধুলিয়ান স্টেশন থেকে বাইরে বেরোতেই বুঝতে পারলাম ভুল করে ফেলেছি, তাই তাড়াতাড়ি 15 টাকার বিনিময়ে একটা টোটো নিয়ে সোজা চলে এলাম ধুলিয়ানের বাস স্ট্যান্ডে, মানে NH এর ওপর। সেখান থেকে SBSTC করে রওনা দিলাম NTPC ফারাক্কার উদ্দেশ্যে। এই মুহূর্তে ধুলিয়ান গঙ্গা থেকে বাসে করে ফারাক্কা যাচ্ছি। প্রথম ভুল হলো ট্রেনটা ছেড়ে দেওয়া। ভেবেছিলাম ধুলিয়ান গঙ্গা থেকে বারহারবা যাওয়ার কোনো রকম ব্যবস্থা হবে, বাট সেটা কিন্তু আমাদের হলো না। এখন আবার এখান থেকে একটা SBSTC করে আমরা যাচ্ছি ফারাক্কার NTPC। তো ওখানে গিয়ে দেখবো, ওখানে গিয়ে বারহারবা যাওয়ার কি কমিউনিকেশন আছে। তো যাই হোক, বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, এখানে ব্রেকফাস্ট করিনি, ফারাক্কা গিয়ে একবারে ব্রেকফাস্ট করবো। আমরা পৌঁছে গেলাম NTPC মোড়, এদিক দিয়ে কিন্তু এলাম, আর এদিকে চলে যাচ্ছে কিন্তু ফারাক্কা। তো এই মুহূর্তে রয়েছে কিন্তু NTPC মোড়ে, আর এখান থেকে ব্রেকফাস্ট সেরে নেব। ব্রেকফাস্টে এখানে গরম গরম ডালপুরি আর তরকারি। এখান থেকে এখনো পর্যন্ত জানি না বারহারবা যাওয়ার কি কমিউনিকেশন আছে। তো মনে হচ্ছে কপালে ভোগান্তি আছে, ফেরার সময় চলে এসছে, আমি দেখাই। এই হচ্ছে একদম ওটা, এটা ডালপুরি না লুচি? ডালপুরি, ডাল অল্প আছে, তার সঙ্গে তরকারি। 4খানা লুচি দিয়েছে। সুপার খেতে কিন্তু। একটা ঘুগনিটা ব্যাপক খেতে। এই মুহূর্তে ব্রেকফাস্ট করে আমরা কিন্তু নিয়ে নিয়েছি একটা টোটো। এখান থেকে অটো করেও আপনারা কিন্তু যেতে পারেন। অটোর ভাড়া হচ্ছে 80 টাকা। বাট এখানে সিস্টেম হচ্ছে অটো ফুল হবে, তারপরে কিন্তু সেই অটো আপনাদের নিয়ে যাবে বারহারবা। বাট আমাদের কাছে সময় খুব অল্প, কারণ আমাদেরকে আজকে ঘুরে আজকে ব্যাক করতে হবে, যে কারণে কিন্তু আমরা 250 টাকার বিনিময়ে এই অটোটা ঠিক করে নিলাম। অ্যাকচুয়ালি 100 টাকা করে হচ্ছে কিন্তু টোটোর ভাড়া, মানে 4 জন যাবে 400 টাকা। জাস্ট একটু যেহেতু বললাম একটু তারা আমাদের তাড়াতাড়ি আছে, সেহেতু তারা রাজি হয়ে গেল। 250 টাকায় কিন্তু আমাদের নামিয়ে দিচ্ছে। এখান থেকে রাস্তা হচ্ছে প্রায় 32 কিলোমিটার, যেতে কিন্তু সময় লাগবে আমাদের কাছাকাছি 1 ঘন্টা। অমৃত ভারত চলে যাচ্ছে। রাস্তার পরিস্থিতি যা, আর এটাই কিন্তু হচ্ছে ঝাড়খণ্ডের বর্ডার। এই যে সাঁকোটা পেরিয়ে গেলাম, এই সাঁকোটা পেরিয়ে গেলাম, এইবার শুরু হয়ে গেল কিন্তু ঝাড়খণ্ড।
এই হচ্ছে কিন্তু স্টেশন, আর আমাদেরকে টোটো নামালো কিন্তু ওই পারে। আমরা এখান থেকে নিয়ে নিলাম কিন্তু একটা অটো, আর এই অটো থেকে অটো করে আমরা যাবো কিন্তু বারেট অব্দি, আর এর ভাড়া নিচ্ছে 40 টাকা করে। এখানে যতক্ষণ অটো ফুল না হবে ততক্ষণ কিন্তু অটো ছাড়বে না, টাইম নিয়ে কিন্তু এখানে আসতে হবে। তাড়াতাড়ি তাড়াহুড়ো করলে কিন্তু এখানে আসাটা বিপদ, আর না হলে সব জায়গাতেই রিজার্ভ করে পয়সা বেশি দিয়ে কিন্তু আপনাদের চলতে হবে। তো কমিউনিকেশন আমার এত দূর পর্যন্ত যেটা এলাম আমার খুব একটা ভালো লাগলো না। সব থেকে বেস্ট হয় এই বারোহারা পর্যন্ত আপনার ট্রেনে আসা। এই জায়গাটা একদম মানে জঘন্য জায়গা যাকে বলবো, প্রচুর ভিড়, যে যেদিকে পাচ্ছে সেদিকে কিন্তু গাড়ি ঢোকাচ্ছে, কোনো রকম ইয়ে নেই, ঠিক আছে, প্রচুর ভিড় এদিকে। বারহারা যানজট পেরোতেই আশেপাশের পরিবেশ একদম বদলে গেল। চারিদিকে বড় বড় পাহাড়, গাছপালা এবং পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে অটো আমাদের পৌঁছে দিল 1 ঘন্টার মধ্যেই বারহেটে। আমরা পৌঁছে গেছি কিন্তু বারহেটে, বিধ্বস্ত, মানে টায়ার্ড হয়ে পড়েছি। সকাল 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে এই বারহেট পর্যন্ত সময় লাগলো, এখন বাজে 12টা বেজে 11 মিনিট, প্রায় 6 ঘন্টা 11 মিনিট পর কিন্তু এসে পৌঁছালাম এই ব্যারেট পর্যন্ত। এখান থেকেও শিবঘাটি ধাম কিন্তু প্রায় 7 কিলোমিটার। এই 7 কিলোমিটার টোটোতে যেতে ভাড়া পড়ে 20 টাকা করে। যেহেতু এখানে সমস্যাটা হচ্ছে এই ফুল না হলে টোটো ছাড়বে না, এরকম ব্যাপার। যাই হোক, ওনার সঙ্গে বার্গেনিং করে 50 টাকায় রাজি হলো, তো আমরা চলে যাচ্ছি। তো দেখি ওখানে গিয়ে কতটা সময় অতিবাহিত করতে পারবো। ঘন সবুজ গাছপালা ও ঝাড়খণ্ডের ছোট ছোট গ্রামকে পাশে রেখে যখন শিবঘাটি পৌঁছলাম তখন দেখতে পেলাম এক অদ্ভুত জিনিস। দেখলাম শ্রাবণ মাসের মেলার জন্য পরপর দাগ দিয়ে দোকান বসানোর ছক কাটা রয়েছে, আর হাজার হাজার টাকার বিনিময়ে এই জায়গাগুলো ভাড়া দেওয়া হয় শুধুমাত্র শ্রাবণ মাসের জন্য। এখন বাজে হচ্ছে 12টা বেজে 33 মিনিট, আর আমরা এসে পৌঁছলাম কিন্তু এখন এই শিবঘাটি ধামে। এবার আমাদের প্রায় কতগুলো সিঁড়ি জানি না, 300 ওপর তো হবেই। এখন যাব, দেখব কি ব্যবস্থা আছে, আমার মাথায় পুজো দেওয়া, জল ঢালা কি ব্যবস্থা আছে সেগুলো কিন্তু দেখব। এখানে দোকান আছে পরপর, এখান থেকে নিয়ে যাওয়া যেতে পারে। এই দোকান থেকে কিন্তু নিলাম আমাদের এই পুজোর সামান, এটা পড়লো 100 টাকা। তো এটা কিন্তু সোজা এই ওঠার রাস্তা, আর এই ঘড়িটা দিয়ে দিয়েছে, এই ঘড়িটা কিন্তু উপর থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালবো। এই হচ্ছে কিন্তু উপরে উঠবার সিঁড়ি, সিঁড়িগুলো কিন্তু বেশ কালারফুল। তো হর হর মহাদেব বলে উপরে ওঠাটা শুরু করা যাক। সিঁড়ি উঠে পড়েছি, জোরে জোরে শ্বাস হচ্ছে, কষ্ট হচ্ছে। প্রায় যেটা শুনলাম এখানে 350-র ওপর কিন্তু সিঁড়ি রয়েছে। তো সবে মাত্র 100টা এলাম, বেশি কথা না বলে বাকিগুলো কমপ্লিট করব। তো আমরা পৌঁছে গেলাম কিন্তু, এই হচ্ছে মন্দির, এই হচ্ছে ওঠার সিঁড়ি এবং এই হচ্ছে মন্দির। এবার আমরা ভেতরে প্রবেশ করবো। ঠিক আছে, আগে পুজোর পর্বটা সেরে নিই, পুজোর পর্বটা সারার পর তারপরে বাইরেটা আমি ভালোভাবে ঘুরে দেখাচ্ছি। তো গঙ্গা জল ঢেলে নিলাম, এই জলটা নিয়ে এসেছিলাম, আর তার মধ্যে কিছুটা মধু। তো এই যে জলটা আছে, এই জলটাই কিন্তু এখানে বালতিতে পড়ছে, এই যে উপর থেকে জলটা পড়ছে এটাই কিন্তু বালতিতে পড়ছে, এবং সেখান থেকে নিয়ে কিন্তু বাবার মাথায় ঢালা হচ্ছে। আর একটু গঙ্গা জল আনা হয়েছিল আমাদের বহরমপুরের গঙ্গার, সেইটাই। আর এটা হচ্ছে ভেতরে ঢোকার রাস্তা। এটা কিন্তু পুরো পাহাড়, এবং পাহাড় কেটে এই মন্দির কিন্তু তৈরি করা হয়েছে। এটা কিন্তু গর্ভগৃহ, পুরো উপরটা কিন্তু পাহাড়ের, এবং এই যখন জলটা পড়ছে এখান থেকে আমি দেখাই আপনাদের, ঠিক কিন্তু বাবার মাথায় কিন্তু জলটা পড়ছে।
कुछ बताइए ना ये के बारे में। गजासुर का तपस्थली है। गजासुर नाम एक राक्षस को उन्होंने शिवलिंग स्थापित किया था, बहुत पुराना शिवलिंग है मतलब। और यहाँ पे बाबा के मस्तक पे 12 महीना बूंद बूंद अभिषेक होते रहता है यहाँ पर। अच्छा, और कितना साल हुआ है ये? कोई नहीं बता पाएगा मतलब, बहुत पुराना। बहुत पुराना है। और भीड़ कब रहता है इधर? यहाँ पे सावन और शिवरात्रि में। श्रावण में, नवरात्रि में, शिवरात्रि में। सोमवार को होता है। और इधर से जो जल चढ़ाते हैं ना बाबा को, तो कहाँ से ले आते हैं? वो पैदल जो आते हैं साहिबगंज। अच्छा, उधर से पैदल आके बाबा का जल चढ़ाता है। দেখুন এটা হচ্ছে কিন্তু এন্ট্রেন্স, আর এই উপরটা থেকে কিন্তু এই যে উপরটা দেখছেন, এই উপরটা দিয়ে কিন্তু জলটা পড়ছে এবং ওইখানে যে বালতিটা রাখা আছে ওই বালতির মধ্যে পড়ছে, এবং আপনারা ঘটিতেও ভরতে পারেন, বালতিতেও নিতে পারেন, বালতি থেকেও নিতে পারেন। আর এই হচ্ছে কিন্তু গর্ভগৃহে ঢোকার রাস্তা, এখানেও আছে, এখানেও আছে। এবং এই গর্ভগৃহে ঢুকেই কিন্তু দেখুন পুরোটা কিন্তু উপরটা পাথরের, এই হচ্ছে কিন্তু পাথরের। এদিকে ঢুকতেই বাঁদিকে গণেশজি আছে, এবং এইটা হচ্ছে কিন্তু বাবার, এটা হচ্ছে বাবার মেন লিঙ্গ। আর ওদিকে নন্দীজি আছেন, এবং এখানে কিন্তু পার্বতী মা আছেন। আর এইখান থেকে যে দেখতে পাচ্ছেন এই যে জলটা দেখুন পড়ছে, এই জায়গাটা আমি দেখাই একটু ভালো করে আপনাদের। এখান থেকে জলটা কিন্তু 12 মাস এই বাবার মাথায় পড়তে থাকে। এই হচ্ছে নিচে নামার রাস্তা, আর এই হচ্ছে কিন্তু বাবার মন্দির। আর ঠিক এই পাশ দিয়ে যে রাস্তাটা উঠে যাচ্ছে না, এই ওপরে রয়েছে কিন্তু 365টা সিঁড়ি। এই হচ্ছে 365টা সিঁড়ি, আর আমরা যে উঠে এলাম এটা 191টা। তো এই 365 সিঁড়ি উপরে উঠলে কিন্তু আমরা দেখতে পাবো নন্দী বাবার পায়ের ছাপ ওপরে। এই পাহাড়ের ওপরেই কিন্তু রয়েছে নন্দী বাবার পায়ের ছাপ। কিন্তু বসে রয়েছি, মাঝপথ বলবো না, কতগুলো সিঁড়ি উঠে এসেছি জানি না, তবে আমি আর যাব না। এই কারণেই যাব না, কারণ এই যে রাস্তাটা না খালি পায়ে যাওয়ার উপযোগী নয়। আমি দেখাচ্ছি রাস্তাটা আপনাদের একবার। এই যে রাস্তাটা দেখছেন, এবড়ো খেবড়ো, পাথর, নুড়ি, নোংরা। এই যে এই পুরো রাস্তাটা, এই যে রাস্তাটা উপরে সিঁড়ি চলে গেছে, এটা খালি পায়ে যাওয়ার উপযোগী নয়। সবাই যারা যাচ্ছে সবাই কিন্তু জুতো পরে যাচ্ছে, বাট আমরা যেহেতু নিচে, একদম নিচে জুতো খুলে এসেছি, সে কারণের জন্য কিন্তু আমি যেতে পারছি না, মানে পায়ে লাগছে, আমি পারবো না যেতে। ফালতু শরীরকে কষ্ট দিয়ে লাভ নেই। শরীরকে আমি একটা কথাই মানি, শরীরকে কষ্ট দিয়ে কোনো ধর্ম কর্ম কিছু হয় না। এখানেই নন্দী মহারাজের পায়ের ছাপ আছে। এই যে এইটাই এখানে নন্দী মহারাজের পায়ের ছাপ। অলরেডি নেমে চলে এলাম, নেমে কিন্তু চলে এসেছি, আর 2-4টে সিঁড়ি নামলেই চলে আসবো। বাবার সুন্দর দর্শন হলো। আজকে কিন্তু পুরো ফাঁকা। বাবার মাথায় জল ঢাললাম, পুজো করলাম, উপরে যেতে পারলাম না, বললাম আপনাকে তার কারণটা। এবার এখান থেকে আমরা বেরোবো, এবং সেমভাবে যেভাবে আমরা এসছি এখান থেকে যাব আমরা বারেট থেকে অটো করে বারহারবা, সেখান থেকে ট্রেনে করে একদম সোজা কিন্তু আজিমগঞ্জ। এখান থেকে যাওয়ার সময় কিন্তু একটু সমস্যা, কারণ টোটো এখানে কিন্তু চট করে পাবেন না, কারণ বেশিরভাগ লোকই কিন্তু বারেট থেকে টোটো রিজার্ভ করে নিয়ে আসেন, এবং এখানে যে টোটোগুলো দাঁড়িয়ে থাকে সেগুলো কিন্তু রিজার্ভ। আমাদের কপাল ভালো, আমরা আবার একটা টোটো পেয়ে গেছি, ইনিও 50 টাকা নেবেন এবং আমাদের বারেটা ছেড়ে দেবেন। যে এই যে উচ্চারণটা বারহারবা, বারবার বারহাওড়া হয়ে যাচ্ছে, যাক অ্যাকচুয়াল নাম কিন্তু বারহারবা। তো সেখান থেকে কিন্তু আমাদের ট্রেন হচ্ছে 4টে বেজে 16 মিনিটে। কিন্তু পেয়ে গিয়েছি একটি বাস। আসার সময় আমরা অটোতে এসেছিলাম, আস্তে আস্তে কিন্তু বাস পেয়ে গেছি। তো আশা করি ট্রেনটা পেয়ে যাবো। আর এখান থেকে বাসের ভাড়া নিলে কিন্তু 30 টাকা। অটোর থেকে যদি আপনারা বাস পান সেটা কিন্তু আমার মনে হয় বেশি কমফোর্টেবল হবে।
প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমাদের যেতে হবে ওই দিকের প্ল্যাটফর্মে। এখন বাজে 3:37। এখন বাজে হচ্ছে 3:47। যাই হোক, সারাদিন সকালবেলায় ব্রেকফাস্টের পর আর কিছু খাওয়া হয়নি, দুপুরে লাঞ্চ আজকে হলো না। এখন দাঁড়িয়ে আছি বারহারোয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন কিন্তু আসবে 2 নম্বরে দাঁড়িয়ে রয়েছে বর্ধমান থেকে 3 পাহাড় যাওয়ার গাড়ি, ওটা ছাড়বে তারপরে আসবে। আর নিয়ে এলাম কিন্তু একটু চা, এই যে সারা দিনের দৌড়াদৌড়ি এটার জন্য এটা খুব দরকার ছিল। ভালো চাটা কিন্তু ভালো। ট্রেন আমাদের ছেড়ে দিল বারহারোয়া স্টেশন থেকে। ট্রেন কিন্তু পুরো ফাঁকা, কেউ নেই। এই দিকে যে রাস্তাটা ভাগ হয়ে গেল, এটা চলে গেল কিন্তু পাকুড়, মানে রামপুরহাট হয়ে সাঁইথিয়া হয়ে বর্ধমান হয়ে ওই দিকে রাস্তা। এই যে রাস্তাটা দিকে ফারাক্কা। দেখুন কি রিস্কে কিন্তু নামছে সবাই, এটা কিন্তু একদমই উচিত নয়। দেখুন এটা দিয়ে কিন্তু আমরা যাওয়ার সময় গিয়েছিলাম, আর কত তাড়াতাড়ি ট্রেনে পৌঁছে গেলাম। তো এই জন্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট ট্রেন ইজ দ্য বেস্ট। আর স্টেশনগুলো দেখুন কি সুন্দর সাইকেল চালিয়ে বেড়াচ্ছে স্টেশনের ওপর, কোনো ব্যাপার নাই, এখানে জিআরপি টিআরপি কিছু বলে না, ঠিক আছে। সুন্দর সাইকেল চালিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে সবাই। কিন্তু আধ ঘন্টা দেরিতে আমি পৌঁছে গেলাম আজিমগঞ্জ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে কিন্তু এবার আমরা ধরবো নবদ্বীপ ধাম এক্সপ্রেস, মানে মালদা থেকে নবদ্বীপ ধাম গামী নবদ্বীপ ধাম এক্সপ্রেস। আর যে সকালে যে ট্রেনটাতে এসেছিলাম সেটাতেই কিন্তু আবার ফিরে ব্যাক করব। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কৃষ্ণেন্দু সুকন্যা ব্লগ। টাটা।